আমি চাই তুমি সম্পূর্ণ ভালো হয়ে ওঠো। আপনাকে ধন্যবাদ। আমি এখন সম্পূর্ণ সুস্থ। ধন্যবাদ। শুধু আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ 13ই ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু মার্ক লিখিত মঙ্গল সমাচার 7 অধ্যায় 31 থেকে 37 পদ পাঠ করছি। দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়, ওর সমস্ত কাজই অপূর্ব। তুরস এলাকা থেকে ফেরার মুখে যিশু সিদোন শহর হয়ে গালিলিয়া সাগরের দিকে গেলেন। দেকাপলিস এলাকার মধ্য দিয়েই এগিয়ে চললেন তিনি। সেই সময় লোকেরা তার কাছে নিয়ে এলো এমন একজন লোককে, যে কালা এবং বেশ তোতলাও। তারা অনুরোধ জানালো তিনি যেন তার উপর একবার হাত রাখেন। যিশু লোকটিকে জনতার সামনে থেকে একটু আড়াল নিয়ে গিয়ে তার দু কানে একবার আঙ্গুল দিলেন এবং খানিকটা থুতু নিয়ে তার জিভে ছোঁয়ালেন। তারপর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এফফাতা, অর্থাৎ খুলে যাও। সঙ্গে সঙ্গে লোকটির কান দুটিও খুলে গেল, তার জিভের জড়তাও কেটে গেল। সে স্বাভাবিকভাবেই কথা বলতে লাগলো। যিশু এই কথা কাউকে জানাতে তাদের নিষেধ করে দিলেন, কিন্তু তিনি যতই নিষেধ করেন এসব কথা তারা ততই রটাতে থাকে। তাদের বিস্ময়ের আর সীমা ছিল না। তারা বলছিল, ওর সমস্ত কাজই অপূর্ব। এমনকি উনি কালাকেও দেন শোনবার শক্তি, আর বোবাকেও দেন বলবার ক্ষমতা। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। আমি চাই তুমি সম্পূর্ণ ভালো হয়ে ওঠো। আপনাকে ধন্যবাদ। আমি এখন সম্পূর্ণ সুস্থ। ধন্যবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে সুসমাচারে আমরা দেখি যিশু একজন বধির ও তোতলা মানুষকে সুস্থ করেন। সে মানুষটি শুনতে পারত না, স্পষ্ট করে কথাও বলতে পারত না। সমাজে সে ছিল অবহেলিত, এক প্রকার একা। লোকেরা তাকে যিশুর কাছে নিয়ে আসে। তারা অনুরোধ করে, প্রভু, তার উপর হাত রাখুন। এখানে আমরা প্রথমে দেখি মানুষ মানুষের জন্য প্রার্থনা করছে। আমাদের জীবনেও অনেক সময় এমন মানুষ আছে যারা নিজেরা প্রার্থনা করতে পারে না, আশা হারিয়ে ফেলেছে। আজ ঈশ্বর আমাদের আহ্বান করছেন তাদের জন্য আমরা যেন প্রার্থনা করি। যিশু তাকে ভিড় থেকে আলাদা করে নিলেন। তিনি তার কানে আঙ্গুল দিলেন, জিভ স্পর্শ করলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, এফফাতা, অর্থাৎ খুলে যাও। এই কথা শুধু কানের জন্য নয়, এটা আমাদের হৃদয়ের জন্য। আজ অনেক সময় আমাদের কান বন্ধ থাকে ঈশ্বরের বাণী শোনার জন্য, মুখ বন্ধ থাকে সত্য কথা বলার জন্য, হৃদয় বন্ধ থাকে ভালোবাসার জন্য। আমরা শুনি কিন্তু মানি না, জানি কিন্তু মানি না, ভালোবাসি, বলা উচিত কিন্তু বলি না। তাই যিশু আজও আমাদের বলেন, খুলে যাও, খুলে যাও। ঈশ্বরের বাক্যের জন্য, মানুষের দুঃখ বোঝার জন্য, ক্ষমা করার জন্য, সত্যের পথে চলার জন্য। যিশু যখন সেই মানুষটিকে সুস্থ করলেন, সে স্পষ্ট করে কথা বলতে লাগলো, আর লোকেরা বিস্মিত হয়ে বলল, তিনি সবকিছুই ভালো করেন। প্রিয় জনেরা, যখন যিশু আমাদের জীবন স্পর্শ করেন, তখন আমাদের জীবনও সাক্ষ্য হয়ে ওঠে। আমাদের কথা, আচরণ, ভালোবাসা সবই মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। আজ আমরা সবাই প্রার্থনা করি, প্রভু যিশু, আমার বন্ধ হৃদয় খুলে দিন, আমার বন্ধ কান খুলে দিন, আমাকে আপনার পথে চলতে সাহায্য করুন।